আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজাদার স্বাদের ওল ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যেসব ভাই বোনেরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যেসব ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে এই ওল থেকেই অর্ধেকের বেশি ওল নিয়েছি, তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যেসব ভাই বোনেরা আজকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। তো ওলগুলো আমি সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই ধুয়ে নেওয়ার কারণে কিন্তু কোনো ধরনের গলা চুলকাবে না, আর যে কষ্টটা সেগুলো তো বের হয়ে চলে গেছে। আর এভাবে সেদ্ধ করে নিয়ে ওল ভর্তা করলে একেবারেই গলা চুলকায় না। তারপরে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পরে অবশ্য আমি শুকনা মরিচও ভেজে নিয়েছিলাম, সেটা আর ভিডিও ধারণ করা হয়নি। তো আপনারা শুকনা মরিচ কাঁচামরিচ দুইটাই দিবেন, তাহলে ওল ভর্তাটা আরও বেশি টেস্টি হয়। তো খুব বেশি মচমচে করে না, এই যে এরকম করে ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধ থেকেই যায়। তারপরে সেদ্ধ করে ওলটাও আমি ভালোভাবে এখানে তেল দিয়ে ভেজে নেব। এখন খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ভালোভাবে ওলগুলো ভেজে নেব। ওলগুলো ভেজে নেওয়ার পরে চলে যাব বাটতে। আর এই ভর্তাটা অবশ্যই পাটায় বেটে করতে হবে। পাটায় বেটে ভর্তাটা করলে ভর্তার টেস্ট আরও বেশি লাগে আমার কাছে যেটা মনে হয়। আর আমি আমার মায়ের কাছ থেকে এই ভর্তাটা করা শিখেছিলাম, আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ওল ভর্তা করলে শুধু এই ওল ভর্তা দিয়েই পেট ভরে খাওয়া যায়। আর আজকে সকালে আমি ওলটা ভর্তা করেছিলাম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো সব কিছু ভেজে রেডি করে নিয়েছি, এবার চলে যাচ্ছি বাটতে। প্রথমে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো বেটে নেব, তারপরে উল্টা বেটে নিতে হবে। আর এর সাথে আমি একটা বিশেষ উপকরণ ব্যবহার করব, যে বিশেষ উপকরণ ব্যবহার কারণে এই ওল ভর্তাটায় গলা চুলকাবে না, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আগে ভালোভাবে বেটে নিচ্ছি। আর এভাবে ওল ভর্তা করলে গলা চুলকায় না, কারণ এখানে হচ্ছে প্রথমে সেদ্ধ করে নেওয়া আছে, তারপরে আবার আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা যদি ওল ভর্তা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একদিন এইভাবে করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি পেঁয়াজ রসুনগুলো যখন বাটা হয়ে গেছে, এখন আমি ওলগুলো বেটে নিচ্ছি। এটা কিন্তু পাটায় বেটেই করতে হবে, ব্লেন্ডারে করলে কিন্তু পাটায় বাটলে যে টেস্টটা হয় ব্লেন্ডার করলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। একটু কষ্ট করে পাটায় বেটে এই ভর্তাটা করে নেবেন যদি আপনারা এরকম করে ভর্তা করতে চান। তারপরে আমি বিশেষ উপকরণের কথা বলছিলাম, সেই বিশেষ উপকরণগুলো হচ্ছে আমার সরিষা। এখানে আমি সামান্য পরিমাণ সরিষা আর শুকনা মরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। এই সরিষাটা দেওয়ার কারণে ওল ভর্তাটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর কাঁচামরিচ, শুকনা মরিচের একটা গন্ধ ভীষণ ভালো লাগে খেতে। তারপরে সব কিছু বাটাবাটি করে নিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি অবশ্যই এর ভিতর সরিষার তেল দিয়েছিলাম, সেটা আর ভিডিও ধারণ করা হয়নি। আপনারা অবশ্যই একটু সরিষার তেলও দিয়ে দিবেন, কারণ এতক্ষণ পর্যন্ত তো সরিষার তেল দেওয়া হয়নি। আর আগে আমি সব সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, পরে অবশ্য আমি সরিষার তেল দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো সুন্দর করে হাত দিয়ে মেখে এখন ভর্তাগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করব। ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর সকালে গরম ভাতের সাথে আমার খেতে ভীষণ ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।